আজকে চলে গেছিলাম চুচুড়ার পিপুলপাটি কদমতলার পিউরিফাই লুক স্যালনে। এটি কিন্তু একটি ইউনিসেক্স স্যালন। এখানে বসে পড়েছি, আর বসে পড়ার সাথে সাথে দাদা আমার চুলটা নিয়ে একটু দেখছিল যে আমার চুলটার কিরকম কি অবস্থা, কারণ তোমরা সবাই জানো আমি একজন মডেল, আর ডেলি শ্যুট থাকার কারণে আমার চুলের অবস্থা খুবই খারাপ থাকে। তো আমি এখানে দাদাকে বলছিলাম যে আমার চুলের জন্য যেটা বেস্ট হবে সেটাই কিন্তু আমাকে সাজেস্ট করো। আর দাদা সাজেস্ট করলো আমার চুলের কন্ডিশন অনুযায়ী নাকি লরিয়াল প্রফেশনাল হেয়ার স্পাটা আমার চুলের জন্য একদম বেস্ট। এখানে আমার চুলটা দাদা আরও ভালো করে দেখার পর আমাকে বসিয়ে দেওয়া হয় শ্যাম্পু করানোর জন্য, আর আমিও একদম রিল্যাক্স হয়ে বসে পড়ি শ্যাম্পু করানোর জন্য। এত ভালোভাবে শ্যাম্পু করে দিচ্ছিল আর এত ভালো মাথা ম্যাসাজ করছিল, এত সুন্দর ম্যাসাজ দিচ্ছিল, আমি তো জাস্ট ঘুমিয়েই পড়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো করে ম্যাসাজ করে দিচ্ছে। এত ভালো করে ম্যাসাজ করে দিলে না ঘুমিয়ে উপায় আছে? তোমরাই বলো। হেড ওয়াশ করে বসে পড়েছি, আর সাথে চলে এসছে আমার স্পা ক্রিম। এখানে দেখছো সেকশনিং হচ্ছে, এখন প্রসেসিং শুরু হয়ে গেছে। তোমাদের জন্য আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্যাপচার করেছি, যাতে তোমরা নিজেরাই দেখে বোঝো এইখানকার স্টাফরা কতটা ওয়েল ট্রেন্ড। শুধু দেখতে থাকো সবকিছু কতটা ভালোভাবে আর স্মুথলি হচ্ছে। আর এই যে চলে এসছে স্পায়ের মেন অ্যাট্রাকশন, হেড ম্যাসাজ। আমার মনে হয় আমার মতো পাবলিক যারা রয়েছে তারা মেনলি স্পাটাই হেড ম্যাসাজের জন্যই নেয়। এত সুন্দর হেড ম্যাসাজ করে দিচ্ছিল দাদা, আমি কি বলবো। আমি এত জায়গায় স্পা নিয়েছি, কোনো জায়গায় 5 মিনিটের বেশি কেউ ম্যাসাজ করেই না, কিন্তু এখানে তোমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছ যে দাদা কতটা এফার্টস দিয়ে কতটা ভালোভাবে টাইম নিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করছে। আর আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা রিল্যাক্স হয়েছি এই স্পাটা নেওয়ার পর। আমি শুধু বসে একটাই কথা ভাবছিলাম যে এই মাসাজটা যেন কোনোদিনও শেষ না হয়, এই মাসাজটা যেন চলতেই থাকে। এরকম মাসাজ যদি সবসময় চলতে থাকে তাহলে জীবনে আর কোনো স্ট্রেসের কোনো ব্যাপারই থাকে না। তোমরা এখানে আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি কতটা রিল্যাক্সড। আমি তো এখানে ঘুমিয়েই পড়েছিলাম। আর কিছু না হোক, বাট এই মাসাজটা নেওয়ার জন্য তোমরা একবার হলেও আমার কথা শুনে ভিজিট করো এই স্যালনে। আমি কথা দিচ্ছি যে তোমরা নিরাশ হয়ে ফিরবে না। এই মেশিনটা কিন্তু আমি অন্য কোথাও দেখতে পাইনি। এই মেশিনটার মাসাজটা এত রিল্যাক্সিং কি বলবো। হিটে বসে পড়েছি, ততক্ষণ তোমরা দেখে নাও যে এই জায়গাটা অল টাইম কতটা ক্রাউডেড থাকে। এখানে সবসময় কাস্টমার আসছে আর সার্ভিস নিয়ে হ্যাপি হয়ে ফিরে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কত কাস্টমার। আর এখানে আমিও শ্যাম্পু হয়ে চলে এসেছি। শুরু হয়ে গেছে আমার ব্লো ড্রাই আর স্টাইলিং। তো ব্লো ড্রাই আর স্টাইলিং এর পর তোমরা দেখতে পাবে যে আমার হেয়ারটা কতটা শাইনি আর কতটা ভালো লাগছে। কাজ তো চলতেই থাকবে, আর আমার মতো ভালো সার্ভিস যাতে তোমরাও পাও তার জন্য তো কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে হবে। তো তোমরা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ, আসো এসে স্যালন ভিজিট করো। আর দাদার নাম হচ্ছে মোহাম্মদ আলী। দাদার থেকে সার্ভিস নাও, দাদার হাতের কাজ খুব 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 ভালো। আমার তো ভয়েসের জন্য টপিকেরই অভাব পড়ে যাচ্ছে, কিন্তু দাদার এখানে কাজ আর থামছে না। দেখতে পাচ্ছ কতটা টাইম টেকিং জিনিসটা, টাইম নিয়ে আস্তে আস্তে মনোযোগ সহকারে যত্ন সহকারে সবটা কমপ্লিট করে ফেলেছে। এখানে তোমরা বিফোর আফটার রেজাল্টটা দেখতেই পাচ্ছ, আমার চুলটা কতটা শাইনি, কতটা বাউন্সি হয়ে গেছে। সবটাই তোমাদের সামনে। তোমরাও যদি চাও এতটা সুন্দর হেয়ার নিতে, আর এখানে বিভিন্ন ধরনের সার্ভিসেস পাওয়া যায়, সব ধরনের সার্ভিসে সবসময় অফার চলে। তো তোমরা যদি সেই অফারটা গ্র্যাব করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, দাদার সাথে এসে কন্ট্যাক্ট করো, দাদার থেকে সার্ভিস নাও। তো চলো আজকের মতো টাটা।